জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী সুভাষ ভাওয়াল নববর্ষ তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সবচেয়ে পুরনো দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। সোমবার ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। একই সাথে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহ সভাপতি অম্বরীশ সরকার সহ একাধিক জেলা নেতৃত্ব। তৃণমূল জেলা সভাপতি হিসেবে সুভাষ ভাওয়াল দায়িত্ব পাবার পর গঙ্গারামপুর নিউ মার্কেট সংলগ্ন জেলার সবচেয়ে পুরনো দলীয় কার্যালয়ে বসবার কথা সংবাদ মাধ্যমে জানায়। এরপর থেকেই শুরু হয় নতুন কার্যালয় সাজানোর কাজ। আর এই কার্যালয়টি পুনরায় নতুনভাবে চালু হওয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। পাশাপাশি সকাল থেকেই বহু তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় এদিন। এই বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, আমাদের এই যেখান থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছিল ৯৮ সালে মমতা ব্যানার্জির হাত ধরে এই অফিস গৃহে, সেটা সেই সময়ে বেড়ার ঘর ছিল, উপরে ছাপড়ার টিন, সেটা রূপান্তরিত হয়ে এতদিনের চেষ্টায় আমরা একটা পাকা ঘর, পাকা ভবন, সেটা আমরা করতে পেরেছি এতদিনে। এতে সারা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ অত্যন্ত, বিশেষ করে কর্মীরা, নেতৃত্ব অত্যন্ত আনন্দিত এবং এখানকার উপস্থিতির সংখ্যা দেখেই পরিষ্কারভাবে তাদের উন্মাদনা দেখে, আবেগ দেখে পরিষ্কারভাবে এটা প্রমাণিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তারা চাইছে যে গঙ্গারামপুরের এই অফিস থেকে আগামী দিনের গোটা লড়াইটা দক্ষিণ দিনাজপুরে বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা পরিচালিত হবে। সবাই আজকে সেই ব্যাপারে আমাদের সকলেই সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এবং নিঃসন্দেহে একটা সাধারণ ভবনকে, তার উদ্বোধনকে কেন্দ্র করে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে এক বিশাল জমায়েত তৈরি করে দিয়েছে নিজেরাই। এই উন্মাদনা এ দেখে আমরা নেতৃত্ব, তারাও কিন্তু অত্যন্ত, আমরা বুকে বল পেলাম যে আমাদের সমস্ত কর্মীরা এখনও দারুণভাবে উজ্জীবিত আছে, উদ্যমী আছে, সাহসী আছে। তারা যে কোনো লড়াই লড়ার জন্য রেডি, কেবলমাত্র সঠিক নেতৃত্ব দিয়ে তাদের পাশে থাকতে হবে। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, জেলার সমস্ত কাজই এই বাজে অনুষ্ঠিত হবে এবং খুব তাড়াতাড়ি আমরা শাখা সংগঠনের প্রত্যেকটা সভাপতির জন্য যতক্ষণ উপরে ধর্ণা হচ্ছে ততক্ষণ অন্তত একটা করে টেবিল করে দিয়ে তাদের মিটিংও এখান থেকে হয় এবং যখনই প্রয়োজন করবে তাহলে আমরা কাছাকাছি থাকলে অনেক শর্ট টাইমের মধ্যে আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করতে পারব। তাতে করে আমাদের সুবিধা হবে যে আমরা চটজলদি যখন কোনো সিদ্ধান্ত নিতে হবে জেলার, তখন আমরা জেলাতে শাখা সংগঠনকে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। এটাই আমাদের উদ্দেশ্য করে হলটা এতটা বড় করার, ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে উপরে তৈরি করার। আপাতত সময় খুব কম, আপাতত এখানে বাড়তি টেবিল দিয়ে তাড়াতাড়ি আমরা এটা করার চেষ্টা করি। গঙ্গারামপুর পৌরসভা এলাকার মাঝে তৃণমূলের এমন একটি দলীয় কার্যালয় হওয়ায় দলীয়ভাবে তৃণমূল কর্মীদের সুবিধা হবে বলে জানিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। অবশ্যই সুবিধা হবে, কারণ হচ্ছে এতদিন যে অস্থায়ী পার্টি অফিস ছিল একটা ক্লাবের মধ্যে, সেই জায়গাটা সবার একটু অসুবিধাও হতো। একটা ক্লাব চলতো, ক্লাবের ছেলেরাও থাকতো, পার্টি মানুষ সেখানে গেলে, কর্মীরা সেখানে গেলে একটু অস্বস্তির মধ্যে করতে হতো। মন খুলে যে কথা, সেই কথাটা তারা বলতে পারতো না, পার্টির কী অসুবিধা আছে। এখন যেহেতু একটা নিজস্ব পার্টি অফিস তৈরি হবে, জেলা পার্টি অফিস, সেখানে সেই কারণে এখানে সমস্ত জেলা, যে ব্লক থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে
সারা জেলা কর্মীরা আসবে, নেতারা আসবে এবং সাধারণ মানুষও এখানে আসবে তাদের অসুবিধা যে ব্যাপারগুলো বলতে, সেই জায়গাটা সবারই সুবিধা হবে। তার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের সেই শাখা সংগঠনগুলো আছে, সমস্ত শাখা সংগঠনের আলাদা আলাদা ঘর থাকছে, সেখানে শাখা সংগঠনের সমস্ত লিডার তারা তাদের কর্মীদেরকে নিয়ে তাদের বসে আলোচনা করা কীভাবে তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এই ব্যাপারগুলো সেখানে আলোচনা করতে পারবে। সেই কারণে আমাদের গঙ্গারামপুরের কাছে এই ধরনের বড় বিষয় আরেকটা সুবিধা হলো গঙ্গারামপুর পৌরসভার যে টেলিকট ভবন আছে, সেই ভবনটা মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাড়া নেওয়া হতো। সেই কারণে আমাদেরও একটু অসুবিধা হতো, কারণ হচ্ছে সেখানে মাঝে মাঝে সেখানে আমাদের কিছু প্রোগ্রাম থাকলো, মিউনিসিপ্যালিটি ভাড়া নিতে আসলে হয়তো তারা বুক করে নিত, সেই কারণে সেখানে তাদের ভাড়া দেওয়া যেত না বাইরের পাবলিককে। তো সেই জায়গাটা পার্টিরও একটু অসুবিধা হতো, পার্টির ফান্ড থেকে সেই ফান্ড থেকে তাদের টাকাটা দিতে হতো। সেই কারণে এখন নিজস্ব যে পার্টি অফিসটা তৈরি হয়ে গেল, এত বড় একটা হল ঘর, এখন এখানেই সমস্ত ধরনের যারা মিটিংটা করতে পারবে এবং সবাই মিলে একসঙ্গে আলোচনার মধ্য দিয়ে তারা এখানে সুন্দরভাবে তারা চলতে পারবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।